আপনারা যারা বিটগেট ওয়ালেট লাইটে উইথড্র করেছেন, আপনারা বিটগেট ওয়ালেট লাইটের ভিতরে গেলে এখন দেখতে পারবেন আপনার টোকেনটা অ্যাড হয়েছে। তো এটা করার আগে আপনারা এটাও করে নিতে পারেন যে আপনার উপরে এখানে আছে এই যে এখানে যে সেনগুলো অ্যাড করা যায় আপনার নেটওয়ার্কগুলো, তো আপনি এখান থেকে এপিটি নেটওয়ার্ক যেটা আছে আপনি এটা সিলেক্ট করে নেবেন। এই যে এপিটি, এই যে এপিটি নেটওয়ার্ক যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে এপিটি নেটওয়ার্ক সিলেক্ট করে আপনি এখানে দেখতে পারবেন যে এপিটি কত আছে আপনার এখানে এপিটি প্লাস আপনার এই যে টোমা আছে। তো এই টোমা টোকেনটা আপনার যদি না থাকে আপনি এখানে প্লাস আইকনে সার্চ করে টোমা টোকেনটা অ্যাড করে নেবেন। এখান থেকে সার্চ করে টোমা লিখে সার্চ করে আপনি অ্যাড করে নেবেন। অন্য সকল প্রজেক্টে যেভাবে করছেন এখানে প্লাস আইকন থাকবে, প্লাস আইকন দিয়ে অ্যাড করে নেবেন। তো আপনার যখন এরকম আসবে তো এখন এক্ষেত্রে আপনার ক্লাইম ফি লাগতে পারে কিছু, আপনার এখানে ক্লাইম ফি থাকা লাগবে কিছু পরিমাণ এপিটি। এটা কিন্তু বাইন্যান্সে অ্যাভেলেবল আছে। তো আমি ভিডিও শেষে চেষ্টা করবো এটা দেখিয়ে দেওয়ার যে এখানে কীভাবে ডিপোজিট করবেন এপিটি। তো আপনারা এখন টোমা কীভাবে এটা এক্সচেঞ্জার নেবেন, আমি আমার বিটগেট এক্সচেঞ্জার নেব। তো এখানে থেকে আপনারা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে থাকবে কি সেন্ড। তো আমরা উপরে সেন্ড আছে, সেন্ডের উপরে ক্লিক করে দেবো। টোমার উপরে ক্লিক করার পর তো এই সেন্ডের উপরে ক্লিক করার পর আমাদের এখানে থেকে চাচ্ছে কি, এখান থেকে চাচ্ছে হচ্ছে রিসিভিং অ্যাড্রেস। এখানে কিন্তু মেমো নাই, সেক্ষেত্রে মেমোটা লাগবে না এই ক্ষেত্রে। তো আমরা দেখতেছি তো আপনারা আপনার বিটগেট ওয়ালেট বা আপনি যে ওয়ালেটে ডিপোজিট করবেন আপনার ডিপোজিট অ্যাড্রেসে চলে যাবেন। তো অ্যাড্রেসে গেলে এখান থেকে আপনার যাবে কি, এখানে যে ডিপোজিট আছে ক্রিপ্টো, ডিপোজিট ক্রিপ্টোতে যাবেন। তো এখানে টোমা লিখে সার্চ করে দেবেন। তো আমি একটু অপেক্ষা করুন, এখানে টোমা লিখে সার্চ করে দিতেছি টোমা। তো এখান থেকে টোমার উপরে যেটা রয়েছে এটা অ্যাড্রেসটা সিলেক্ট করে এখান থেকে যে অ্যাড্রেসটা পাবো, তো আমরা অ্যাড্রেসটা যেটা আছে অ্যাড্রেসটা কপি করে নেব। যে এপিটি নেটওয়ার্কের অ্যাড্রেস আছে তো এটা কপি করার পর আমরা বটে চলে যাব। তো বটে গেলে এখানে কিন্তু আমাদের যে রিসিভিং অ্যাড্রেস আছে তো এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবো। তো এই যে অ্যাড্রেসটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন একটু অপেক্ষা করি, এখানে না অপেক্ষা না, এখান থেকে সরি, তো এখান থেকে আমরা এখানে ম্যাক্স করে দেবো। তো আমার ফুল অ্যামাউন্টটাই আমি সেন্ড করবো। তো এখন এক্ষেত্রে কিন্তু আমরা নিচ থেকে দেখতে পারবো যে এখানে কনফার্ম আসছে, তো আমরা কনফার্মটা করে দেবো। এক্ষেত্রে বিটগেটে কিন্তু মেমোটা নাই, যার জন্য আমরা মেমোটা ব্যবহার করিনি। তো আপনারা যদি অন্য জায়গায় করতে যান মেমো থাকলে অবশ্যই মেমো ব্যবহার করবেন। তো আমরা এটা কনফার্ম করে দেবো। তো কনফার্ম করার পর আমরা নিচ থেকে আবার কনফার্ম করবো। তো কনফার্ম করার পর এখানে আমাদের যে বিটগেট ওয়ালেট লাইটে যে পাসপোর্টটা সেট করছি আমরা পাসপোর্টটা দিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফিটা বেশি কাটতেছে না, ফিটা কিন্তু 1 সেন্ট সমপরিমাণ এপিটিস থাকলে এটা কাটতেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন ওখান থেকে কনফার্ম হওয়ার পর আমাদের কিন্তু এটা কিন্তু ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। তো আপনারা এখানে দেখবেন যে আমাদের ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে। তো এখন এটা কীভাবে এখান থেকে নেবেন তো সেটা কিন্তু দেখানো হয়ে গেছে, টোমাটা কীভাবে নেবেন। তো এখন দেখে নিচ্ছি এখানে এপিটি কীভাবে নিয়ে আসবেন। আপনারা যে কোনো এক্সচেঞ্জারে এপিটি কিনবেন সর্বপ্রথম। তো আমরা বাইন্যান্স থেকে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে চলে আসলে এখান থেকে আপনারা যে ট্রেড আছে ট্রেডে চলে যাবেন। তো ট্রেডে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে উপরে দেখবেন যে কনভার্ট অপশন আছে। তো উপরে কনভার্ট, এই যে উপরে কনভার্ট আছে, কনভার্টে চলে যাবেন। তো আপনার বেশি এখান থেকে কেনার দরকার নাই, আপনি অল্প পরিমাণ কিনবেন। তো উপরে এখানে ইউএসডিটি সিলেক্ট রাখবেন, প্লাস নিচে রাখবেন হচ্ছে এপিটি, এখানে এপিটি। তো এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে উপরে এক ইউএসডিটি বসিয়ে আপনারা এটা কনফার্ম করবেন। এখানে এক ইউএসডিটি বসিয়ে এটা এপিটিটা কিনে নেবেন। তো আমার আপাতত প্রয়োজন নাই, যার জন্য আমি কিনতেছি না। তো আপনারা এটা কিনে নেবেন। এটা কেনা হয়ে গেলে আপনারা করবেন কি, এটা কেনা হয়ে গেলে আপনারা আপনাদের বাইন্যান্সের যে এক্সপোর্টটা রয়েছে এক্সপোর্ট ব্যালেন্স ওয়ালেটের, তো ওয়ালেটের এক্সপোর্ট ওয়ালেটে আপনারা চলে আসবেন। আপনাদের এক্সপোর্ট ওয়ালেট থেকে আপনারা যে সেন্ড আছে সেন্ডে ক্লিক করে দেবেন। তো সেন্ডে ক্লিক করার পর আপনারা এখান থেকে পাবেন কি অনচেইন উইড্রো আছে। তো অনচেইন উইড্রোতে যাবেন। তো এখান থেকে আপনারা সার্চ করে দেবেন এপিটি। তো এখান থেকে এপিটি, যে এপিটিটা আছে তো এখান থেকে এপিটিটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনারা যে উপরে সেন্ট ক্রিপ্টো আছে তো উপরে এটা সেন্ট বিয়া ক্রিপ্টো নেটওয়ার্কেরটা, তো এখানে এটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে এপিটি, এখানে কিন্তু এপিটি নেটওয়ার্ক আছে। এখানে লগইনের যে এখানে অ্যাড্রেস কোনটা দিবেন তার জন্য সর্বপ্রথম আপনার বিটগেট ওয়ালেট লাইটে চলে যাবেন। বিটগেট ওয়ালেট লাইট থেকে আপনারা যে এপিটি টোকেনটা আছে এপিটি টোকেনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এই এপিটি টোকেনের উপরে ক্লিক করার পর আপনারা এখানে রিসিভার পাবেন। তো রিসিভার থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবেন। তো এই যে অ্যাড্রেসটা পাবেন, অ্যাড্রেসটা নিয়ে নেবেন। তো অ্যাড্রেসটা নিয়ে নিলাম। এখান থেকে অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আবার বাইন্যান্সে। তো বাইন্যান্সে চলে আসে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে নেবেন। তো এখানে অ্যাড্রেসটা দিবেন। তো এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কিন্তু মিনিমাম 0.06 পরিমাণ আপনি এখান থেকে মিনিমাম উইড্রো এপিটি। তো এক্ষেত্রে আমি যখন $1 দিয়ে কিনে দেখাচ্ছি এখানে কিন্তু 0.09 পরিমাণ কেনা হয়ে যাবে। তো আপনার কিন্তু $1 কম নিলে আপনার হবে, আবার যেটা ওখানে থেকে যাবে সেটা আপনারা চাইলে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। তো আপনারা এখান থেকে এই যে এটা পরিমাণটা এখানে এখানে কিন্তু ম্যাক্স করে দেবেন, অথবা আপনার যে পরিমাণ নেবেন মিনিমাম 0.06 নিতে হবে। তো আপনার এই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। অ্যামাউন্টটা বসিয়ে আপনারা এখান থেকে যে উইড্রো আছে নিচ থেকে উইড্রো আছে উইড্রো দিয়ে আপনারা এটাকে কনফার্ম করবেন, আপনার সিকিউরিটি দিয়ে কনফার্ম করবেন। তো কনফার্ম করলে দেখতে পারবেন যে আপনার বিটগেট ওয়ালেট লাইট আছে। তো আপনার বিটগেট ওয়ালেট লাইটের ভিতরে এপিটি নেটওয়ার্ক এই টোকেনটা অ্যাড হয়ে যাবে এখানে। তো আপনারা চাইলে এখান থেকে এই যে তারপর এখান থেকে সেন্ড করে এটা নিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন সবাই এভাবে করে নেবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের পাশে থাকুন, ধন্যবাদ।